হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি। অনেক দিন ব্লগ ভিডিও ছাড়া হয়নি। তো ভাবলাম আমি যে আজ একটি ব্লগ ভিডিও বানাই তার জন্য। তো বন্ধুরা, আজ আমি নিরামিষ রান্না করব, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে পুরাটা শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। কড়াতে আমি তেল, লঙ্কা আর কম করে সরষা দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এগুলো ভাজা হয়ে গিয়েছে, লঙ্কা সরষা সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি সবজিটা দিয়ে দিলাম কড়াতে। বেগুন, আলু আর লাউ খাড়া আছে। তো এগুলো এবার একটু আমি নুন দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে খুন্তিয়ে নেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিভাবে নিরামিষ রান্না করি তোমরাকে এটাই আমি দেখাচ্ছি। তোমরা কিভাবে নিরামিষ রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার কিছু ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে, তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। এবার আমি লাউ শাকগুলো জল দিয়ে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাকে লাউ শাক খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে লাউ শাক খেতে? তো তোমরা আমাকে কমেন্টে জানাও। আর অনেকেই আছে যে লাউ শাক খেতে ভালো লাগে, আবার অনেকেই আছে যে ভালো লাগে না। তো যার যেটা খেতে ইচ্ছা করে সেটাই খাবে। তো এখানে দেখো ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো। এবার এখানে আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে এবার খুন্তিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। টমেটোটা আমি পরেই দিলাম। আগে দিলে টমেটোটা তাহলে আলুগুলো ছিল ওগুলো ভালোভাবে সিদ্ধ হতো না, তার জন্য আমি টমেটোটা পরেই দিলাম। আর এখানে আমি আদাটা একটু একটু করে ভালোভাবে ছেঁচে নিয়েছি। ওখানে আদাটা দিয়ে দেব টমেটোর এখানে। তো সবজি আদাটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমরা বৃহস্পতিবারটা আমরা প্রতি বৃহস্পতিবার আমরা মানি। আমরা বৃহস্পতিবার দিনে নিরামিষ রান্না করি। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। প্রথমে কম করে দিয়েছি, সবজি কম আছে তার জন্য কম করে হলুদ গুঁড়োটা দিলাম। এবার এখানে ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা পুরা দেখলে বুঝতে পারবে যে আমি নিরামিষ রান্নাটা কিভাবে আর কেমন করে করলাম। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল মশলাগুলো। এবার আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালোভাবে এটা নেড়ে নিলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে ফুটে ওঠে। তো দেখো বন্ধুরা, ঢাকা খুলে দিয়েছি, এটা ফুটে গিয়েছে। তো এবার সবজিটা হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে দেব। তো তোমরা ভিডিওটা দেখে বলবে যে কি রকম হয়েছে। এবার আমি কড়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দিলাম কড়াতে, লাউ শাকগুলো। এবার আমি নুন দিয়ে দিলাম হালকা। এবার এটা খুন্তিয়ে নেড়ে করে একটু জলটা
মানে জলটা এখানে টেনে যাবে, তারপর আমি এটা তেল দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলটা মরে গিয়েছে। তো এবার আমি হালকা তেল দিয়ে আর লঙ্কা দিয়ে এটা ভেজে নেব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করতে চলেছি। তো আমি এখানে লঙ্কা দিয়ে দিয়েছি তেলেতে। তো এবার আমি শাকটা ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের নিজেদের খেয়াল রেখো। আর আমার রান্নাটা কি রকম হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। তো তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করিনি, রান্নার ভিডিও, তার জন্য আমি আজ রান্নার ভিডিওটা বানালাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য। তো বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে দিদি ভাই তুমি লাইভে এসো না কেন। তো অনেকেই বলতেছিল। তো বন্ধুরা আমি লাইভে একবারও আসিনি। তো দেখি কোনো দিন হলো লাইভে আসবো, তোমাদের সাথে গল্প করব আর সব কিছুটাই শেয়ার করব। তোমরা যা যা আমাকে জিজ্ঞাসা করবে সব কিছুটাই রিপ্লাই দিব তোমাদের। তো বন্ধুরা ভালো থেকো, টাটা।